আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে রোজার ব্যাপারে কিছু আলোচনা করব। রোজা এটা তো মূলত বাংলা ফার্সি ভাষা থেকে বাংলা হিসাবে বাংলা হিসেবে ব্যবহার হয়। আসলে মূল শব্দ হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় সবে সাড়ে থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে খাওয়া পান করা, স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো শরীয়তের পরিভাষা রোজা। এটার নাম হলো কি? রোজা, সিয়াম বা রোজা। রোজা আরও দুটো আজকে আপনাদের বলতেছি, তার সাথে আরেকটা কথা বলি যে রোজার নিয়ত কীভাবে করবো। রোজার নিয়ত হলো অন্তর থেকে করা, অন্তর থেকে ইচ্ছা করাতে আমি রোজা রাখতেছি, এতটুকু বলতে হবে। আর নিয়তটা করা লাগে রাত্রিবেলা নিয়ত করার নিয়ম এভাবে নিয়ত করতে হবে যে আমি আগামীকাল রোজা আল্লাহকে খুশি করার জন্য আগামীকাল রোজা আমি রাখতেছি, এভাবে নিয়ত করা। আর এই কথাগুলো আছে আপনার সুজয় আলমগীর প্রথম নাম্বার খণ্ডের মধ্যে, 195 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। নিয়তটা এভাবে করা। তারপরে যে কারো নিয়ত আরেকটা কথা, যে নিয়ত যদি নাও করে, মুখ দেওয়া বলতেছে না অথবা অন্তর থেকেও বলতেছে না। এখন যদি কেউ সেহরি খাওয়ার জন্য, রোজা থাকার জন্য তো মানুষ সেহরি খায়, তো এই সেহরি যদি কেউ খায়, রোজা থাকার জন্য খায়, এই সেহরি খাইলে অটোমেটিক সেহরি খাওয়ার সময় রোজার নিয়তটা আদা হয়ে যাবে। এই জন্য কেউ যদি মুখে নাও বলে বা মনে মনে যদি ওই কথা নাও বলে, তারপরে তার রোজার নিয়তটা হয়ে যাবে। এতে টেনশনের কোনো কারণ নেই। এই আলোচনাটাও আলমগীরের মধ্যে বর্তমান মধ্যে বিস্তারিতভাবে আছে। আশা করি আমরা সকলে বুঝতে পারছি। এভাবে আমরা রোজার নিয়ত করবো এবং 1 মাস আমরা সিয়াম সাধনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।